তেজস কুমার ভট্টাচার্য দাদাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তারপর আমরা সবাই মিলে আমরা নিচে চলে যাব। আমরা নজরুলকে উদ্দেশ্য করে আমরা নিচে মোমবাতি প্রজ্বলন করব। ওখান থেকে আমরা এখানে এসে আমরা নাটিকা দেখবো একটা। তারপর আমাদের শুভেচ্ছা প্রধান অতিথির বক্তব্য শেষ করে আমরা আমাদের কমিটি বরণ প্লাস শুভেচ্ছা স্মারক যা আছে সবাইকে তুলে দেওয়া হবে। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুভ সন্ধ্যা। আজকে যে এক সাহিত্য আড্ডা কুমিল্লা কবি পরিষদের আয়োজনে, এখানে আমি আসলে মুজিবের আন্তরিকতাতে উপস্থিত হয়েছি। আমি আসলে এলাকার লোক না, আমি দিনাজপুর শহরের লোক। আমি বিয়ে করেছি অবশ্য কুমিল্লায়। আমি বাস্তবতায় কুমিল্লা শহরে অবস্থান করি। আমি নজরুলকে নিয়ে গবেষণামূলক কাজ করার চেষ্টা করি। তবে একটা কথা, যে কবিতা এবং আবৃত্তি আমার খুব প্রিয় বিষয়। আমি খুব কবিতা পাঠ করি, কিন্তু কবিতা লিখি না। আবৃত্তি আমি খুব শুনি। আমার ছাত্র জীবন এবং বাস্তব জীবন মিলে আবৃত্তির যেখানে হচ্ছে ওপেন টু অলি হোক কিংবা টিকিট প্রোগ্রামে হোক, আমি সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। কিন্তু আমার কবিদের প্রতি কিছু আমার পারসেপশন থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। সেটা আপনারা অন্যভাবে নেবেন না। কাব্য কিন্তু একটা বিরাট বড় শক্তি। আমরা রবীন্দ্রনাথের কবিতা থেকেও পেয়েছি, সেগুলো নজরুলের কবিতা থেকে পেয়েছি, জীবন দাস কিংবা আরো অন্যান্য কবিদের থেকেও পেয়েছি। 50-এর দশক থেকে এই পর্যন্ত আমি কবিতা পাঠ করে, এই সময়ের যারা কবি, আমি কবিতা পাঠ করে দেখেছি যে শামসুর রহমানের কবিতাগুলো, ওনার কাব্যশক্তি এমনই ছিল যে প্রত্যেকটা সরকার কিন্তু ওনাকে ভয় পেত। এরপরে আর কেউ এই ধারাটা ধরে রাখতে পেরেছে কিনা, এই প্রশ্নটা আমার কাছেও, এই প্রশ্নটা আমি আপনাদের কাছেও রাখলাম। আমরা দেখেছি যে রাজ পরিবারেও কিন্তু একজন করে সম্মানী দিয়ে কবি রাখা হতো। কারণ রাজার কথাগুলো উপস্থিত মতো হচ্ছে, সেই কবি কিন্তু সঙ্গে সঙ্গে সৃজন করে উত্তর দিত। কাব্য কিন্তু একটা বিরাট বড় শক্তি। আপনারা যারা কবিতা লেখেন, আমি কবিতা যেরকম বললাম আমার খুব প্রিয় বিষয়, আবৃত্তি খুব প্রিয় বিষয়, কিন্তু আমি কবিতা লিখি না, আবৃত্তিও করিও না। আমরা যারা গবেষণামূলক কাজ করি, গবেষণামূলক কাজে কিন্তু বিশেষণের ব্যবহার করার সুযোগটা কিন্তু খুবই কম। নিতান্তই ডিমান্ড না করলে কিন্তু বিশেষণ কিন্তু ব্যবহার করা যায় না। কাব্যে কিন্তু খুব বেশি বিশেষণ ব্যবহার করার সুযোগ আছে। আমি কবিতা চর্চা করার পাঠ করার আরেকটা কারণও আছে, যে এত বেশি এখানে বিশেষণের ব্যবহার হয়, সে সমস্ত বিশেষণগুলো সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু কবিতা কিন্তু একটা বিরাট বড় মাধ্যম। আপনারা আগে কিন্তু এসেছে সৃজন, পরে কিন্তু এসেছে ব্যাকরণ। ব্যাকরণ কিন্তু আগে আসেনি। সৃজনের কারণেই কিন্তু ব্যাকরণ হয়েছে। ব্যাকরণবিদরা দেখবেন খুব বেশি ব্যাকরণ নিয়ে কসলাকুসলি করে, তাদের কসলাকুসলি করতে দেন, কিন্তু আপনাদের কাব্য শক্তি কিন্তু আপনারা ধরে রাখবেন যে সব কবিতাই যে একদম ছড়া হতে হবে, সব কবিতাই যে একদম ছন্দে মিলিত হবে, আমি মনে করি যে সেটার ব্যাপার নাই। গদ্য কবিতা লেখেন না কেন, গদ্য কবিতাও তো একটা বিশাল ব্যাপার। এবং কোনটা গদ্য কবিতা, কোনটা ছড়া, কোনটা ছন্দ, কোনটা চম্পু কবিতা, কোনটা হাইকু, এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। আপনারা শুধু ছন্দ মিলাই দিলেন তাহলে শুধু চলবে না, কবিতার মধ্যে একটা ভাব, ভাষা, বক্তব্য থাকতে হবে। আপনাদের প্রতি এগুলো আমার সবিনয় অনুরোধ। আরেকটি কবিদের প্রতি আমার একটা অনুরোধ রয়েছে, যে আপনারা কবিতা তো ভাব চলে আসে, কবিতা লেখেন, কিন্তু আপনারা যখন গ্রন্থ বের করবেন, আপনারা আপনাদের শ্রেষ্ঠ কবিতাগুলো বাছাই করার চেষ্টা করবেন, এবং শ্রেষ্ঠ কবিতাগুলো বাছাই করার পরেই সেগুলো মলাটবদ্ধ করবেন। মলাটবদ্ধর প্রতি একটা দায়িত্ব তো থাকতেই হবে। শুধু মলাটবদ্ধের জন্য দৌড়াবেন, ব্যাপারটা শুধু তাই নয়, মানের দিকটা আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আমি মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজনদেরকে শ্রদ্ধা জানাই। আমার সামনে সব গুণীজনরা বসে আছেন, সকলকে শ্রদ্ধা জানাই। সকলের মঙ্গল হোক। এবং এই অনুষ্ঠানে দুটো কথা বলার মুজিবের কারণে সুযোগ পেয়েছি, আবারও মুজিবকে আমি কৃতজ্ঞতা জানাই। জয় হোক সকল মানুষের, সুস্থ ধারার সংস্কৃতি জয় হোক। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।